গুড আফটারনুন বন্ধু, দুপুরে রান্নায় আবার চলে এলাম। সারাদিনটা তোমাদের খুব ভালো কাটবে তার আমার আশীর্বাদে। তো এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখানে ডুমুর আর আলু কাটা আছে, ডুমুর আলুর তরকারি হবে। এখানে কলমি শাক ধুয়ে রেখে দিয়েছি, এটা কাটা হবে, এটা ভাজা হবে। আর মাছের হবে সব সবজি দিয়ে। যাই কিছু রান্না করি না কেন বন্ধুরা, সবটাই তোমাদের জানাবো। যেহেতু আমি রোজই তোমাদের বলি ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি, তাই আজও জানাবো। শুনে আবার ফিরে আসছি। এখানে মাছ ভাজা করব বলে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর মাছের আনাজও আমার কাটা হয়ে গেছে। বরবটি, বেগুন, গাজর, আলু, বিনস একটু এই কেটেছি। আর এই দিয়ে মাছের ঝোল করব। এখানে আমি জিরে আদাটা একটু বেশি করেই বেটে নিয়েছি আজকে, এটা দিয়েই করব আজকে। মাছ আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখানে সব মাছ ভেজে ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা করছি। এরপরে আমি জিরে আদা বাটাটা দেব, হলুদ দেব, লাল লঙ্কা দেব, দিয়ে আমি মাছের ঝোলটা করবো। আনাজগুলো আগে ভেজে নেব, তারপর করবো বন্ধুরা। আনাজটা একটু এবারে কষছি বন্ধুরা ভালো করে মশলা দিয়ে। এখানে আমি চায়ের জল বসিয়েছি, একটু চা খাবো। কটা বাজে? একটা। চা আমার হয়ে গেছে বন্ধুরা। এখানে মনে হয় ডুমুরের তরকারিটা এবার খুলে দেখবো কীরকম হলো। ডুমুরের তরকারিটা আমার হয়েই এসছে বন্ধুরা। গোটা এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর জিরে আদা বাটা, টমেটো সব দিয়েই মাখা মাখা করছি। ডুমুরের তরকারিটা এবার নামিয়ে নিয়েছি বন্ধুরা। খেতেও খুব সুন্দর হয়েছে, শুধু অল্প একটু ঘি দিলাম। জলটা পুরো শুকিয়ে দিয়েছি। এখানে আমার ভাত হয়ে গেছে, আর এটা পুরো জলটা শুকিয়ে দিয়েছি, একদম মাখা মাখা করেছি। শুধু নামানোর সময় অল্প একটুখানি ঘি দিলাম। মাছের ঝোল আমার হয়ে গেছে বন্ধুরা। তো আমার সব রান্নাই শেষ হয়ে গেল। ডুমুরের তরকারি, ভাত আর মাছের ঝোল। আজকে বেশি কিছু করিনি বন্ধুরা। গোপালের আশীর্বাদে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।